আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধান, সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? হরিণী অমর সূর্য। দেশের ১৬তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের শীতল পাটি। বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০২৩ সালের ১ জুলাই থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কে? কমলা হ্যারিস। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রো রেল চলাচল করে ২০২৩ সালের ৭ জুলাই। পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইটিসি কার্যক্রম চালু হয় ২০২৩ সালের ৫ জুলাই। হালং বে কোন দেশে অবস্থিত? ভিয়েতনাম। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে? ১৬। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিস। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়? ১৪২। রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান কোনটি? সরকার। ঐতিহাসিক ৬ দফার প্যারামিলিটারি বাহিনী গঠনের কথা উল্লেখ আছে ৬ষ্ঠ দফায়। বাংলাদেশের সংবিধানে কোন পরিচ্ছেদে প্রতিরক্ষা কর্মবিভাগ সম্পর্কে বলা হয়েছে? ৪র্থ পরিচ্ছেদ। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ভেনেজুয়েলা। মুক্তিযুদ্ধোত্তর পূর্ণদৈর্ঘ্য মেঘের অনেক রং চলচ্চিত্রটির পরিচালক কে? হারুনুর রশিদ। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? ২রা মার্চ। মুজিবনগর সরকারের অধীন মন্ত্রণালয়ের সংখ্যা ছিল কতটি? ১২টি। রেইডার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? কাবাডি। মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র গেরিলা এর পরিচালকের নাম ও মুক্তির সন যথাক্রমে নাসিরউদ্দিন ইউসুফ ও ২০১১। যুক্তফ্রন্টের ২১ দফার খসড়া প্রণয়ন করেন কে? আবুল মনসুর আহমেদ। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? অস্ট্রিয়া। কত সালে ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়? ১৮১৫। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বারের মতো কবে গঠিত হয়? ২রা মার্চ ১৯৪৮। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে কয়টি দেশ? ৮টি। জাতিসংঘের কোপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত? জলবায়ু। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বন্ধ করতে কতবার জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করা হয়? ৩ বার। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক বর্ণচোরা এর রচয়িতা কে? মমতাজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রধান খাত কোনটি? শিল্প খাত। কত সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ গঠিত হয়? ২০১০ সালে। ডাক্তার সেতারা বেগম কোন সেক্টরে যুদ্ধ করেন? ২ নং সেক্টর।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম এশীয় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? ম্যাডিসন স্কয়ার। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ। ওয়েস্ট ব্যাংক কি? একটি অঞ্চল। নিচের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে? রাঙামাটি। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত রয়েছে? 3টি। প্রথম সংসদের সূচনায় প্রতি বছর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন কোন অনুচ্ছেদের আলোকে? 73। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংশোধনের ক্ষমতা সংবিধানের কত অনুচ্ছেদে দেওয়া আছে? 142। মুক্তিযুদ্ধকালীন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? ভেঙ্কট গিরি। প্রবাসী বাংলাদেশ সরকারের অফিস কোথায় ছিল? কলকাতায়। সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে জড়িত? ক্রিমিয়ার যুদ্ধ। মাও সেতুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করেন কবে? 1949 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল কতজন? 35 জন। কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম কি? নারিকেল জিঞ্জিরা। কর্ণফুলী টানেল কোন বিভাগে অবস্থিত? চট্টগ্রাম। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কত তারিখে উদ্বোধন করা হয়? 2 সেপ্টেম্বর। 2023 সালে COP28 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? দুবাই, UAE। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।